السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে ইসলামী ইকোনমির 5 নম্বর পর্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের ইসলামী ইকোনমির 6 নং পর্ব সম্পর্কে আলোচনা। আজকের বিষয় হলো জাকাত। জাকাত ইসলামের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি প্রধান স্তম্ভ হলো জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারংবার আমাদেরকে জাকাতের কথা বলেছেন, আদেশ দিয়েছেন এবং উল্লেখ করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করা এবং জাকাত আদায় করো। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত বাস্তবিক পক্ষে বাস্তবায়নের জন্যই তিনি এই জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে রূপরেখা তৈরি করে বাস্তবায়ন করেছেন। তো জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারংবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস হোক ওই সমস্ত মুশরিকরা যারা জাকাত আদায় করে না এবং পরকালকে বিশ্বাস করে না। এই আয়াতে কারিমার মধ্যে ধ্বংস অনির্বার্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা নাকি জাকাত আদায় করে না। যে সমস্ত মুশরিকদের সাথে আমরা মুসলমানদের যারা জাকাত আদায় না করবে তারাও আল্লাহ তাআলার লানত-প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদের বৃদ্ধিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেন, আর সদাকা ধান জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বর্তমান প্রচলিত কর ব্যবস্থা এবং জাকাতের মধ্যে মৌলিক 4টি পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো নির্দিষ্ট আয়ের বিপরীতে নির্দিষ্টভাবে আপনাকে কর দিতেই হবে। আপনি ইনভেস্ট করেছেন অথবা ব্যবসা করেছেন অথবা কোনো কিছু করেছেন না, বেকার, কিন্তু আপনি সরকারকে কর দিতে বাধ্য। আপনার চাউল ডাউল ইত্যাদি প্রত্যেকটা জিনিস থেকে সরকার ভ্যাট কেটে নিচ্ছে। আপনার আয় হোক না হোক আপনি কর দিতে বাধ্য, এবং এই করের মাধ্যমে সরকার থেকে আপনি কোনো কিছু উপকার আশা প্রত্যাশা করতে পারবেন না। সরকার এই সম্পদ গরিব দুঃখীদের পিছনে ব্যয় করতে বাধ্য না। এজন্য দেখেন সরকার এবং এমপি মন্ত্রীরা আজকে দেশ বিদেশের মধ্যে তাদের বাড়ি গাড়ি অভাব নাই। পক্ষান্তরে জাকাতের আদায়কৃত সম্পদ আল কোরআনে বর্ণিত নির্দিষ্ট লোকদের মধ্যেই বন্টন করে দিতে হয়, এটা বাধ্য। জাকাতের অর্থ রাষ্ট্রের সাধারণ কাজকর্মের মধ্যে ব্যয় করা যায় না, কিন্তু করের অর্থ যে কোনো বিষয় যে কোনো সাইডে কী করা যায়, ব্যয় করা যায়। তারা নিজেদের বিভিন্ন জিনিস, যেমন স্বৈরাচার হাসিনা তার নিজের বাবার মূর্তিগুলা বানাইছে আমাদের করের টাকা দিয়ে, কোনো হিসাব নিকাশ নাই। এগুলার জন্য তারা বাধ্যকতা না, জনগণের কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না, তারা নিজেরা যেটা মন চায় সেটাই করতে পারে। 3 নম্বর হলো জাকাত শুধু বিত্তশালী অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক মুসলমানদের জন্যই এটা বাধ্যকতা। পক্ষান্তরে কর গরিব দুঃখী অসহায় ধনী বিত্তশালী প্রত্যেক মানুষের জন্যই প্রযোজ্য এবং সরকারের পক্ষ থেকে জোরপূর্বক পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়। যে দিন আইনা দিন খাইতেছে, খাইতে পায় না, যে অসুস্থ অন্য মানুষ থেকে খুঁজে খাইতেছে, সে পর্যন্ত কর দিতে বাধ্য। এমনকি করের বিরাট অংশ জনগণের উপর জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়া হয়। পক্ষান্তরে জাকাত শুধু সম্পদশালী নেশাব পরিমাণ মালের মালিকদের উপরই কী করা হয়, নির্ধারিত 2.5%, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর পূর্বে আল কোরআনে বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এরকমটাই, এর মধ্যে বাড়ানো এবং কমানোর কোনো সুযোগ নাই। 4 নম্বর হলো জাকাত পূর্বে নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা নির্ধারণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেটাই চলবে।
কিন্তু এর বিপরীত করের মধ্যে কোনো সময়সীমা নির্ধারিত নেই, যখন মন চায় তখনই সরকার বৃদ্ধি করে এবং জনগণের উপর চাপিয়ে দেয়, এবং যেটা যেভাবে মন চায় সেভাবে তারা বৃদ্ধি করেই নিতে থাকে। এজন্য গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যে কোনো পণ্যের দাম শুধু বৃদ্ধি পাইতেই থাকে, কমার কোনো চান্স নাই। ইসলামী শরিয়া অনুযায়ী যেগুলোর উপর জাকাত দিতে হয়: ব্যাংকে সঞ্চিত সম্পদ, আপনার হাতে নগদ যে অর্থ আছে সে অর্থ সম্পদের উপর, সোনারূপা অথবা সোনারূপা দ্বারা তৈরিকৃত অলংকারের উপর জাকাত আসে, ব্যবসায়ী পণ্য সামগ্রীর উপর এবং ফসলাদির উপর, খনিজ সম্পদ উৎপাদন, তেল, গ্যাস ইত্যাদি এগুলোর উপর, সব ধরনের গবাদি পশু, যে সমস্ত গবাদি পশু আমরা পালি, তবে এই সম্পদগুলা এগুলার নির্ধারিত যেই নির্দিষ্ট একটা অঙ্ক রয়েছে, সেই পরিমাণ সম্পদ যদি কেউ মালিক হয় নির্ধারিত সময়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়, আর সেটাকে বলা হয় নেসাব। এক কথায় নেসাব পরিমাণ মালের মালিক হলে অবশ্যই জাকাত আপনাকে আদায় করতেই হবে। জাকাতের সম্পদরা বন্টন হবে কাদের উপর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, নিশ্চয়ই সাদাকা যাকাত, লিল ফুকারা গরিবদের জন্য, অভাবীদের জন্য, ওয়াল মাসাকিন এবং সম্বলহীনদের জন্য, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা এবং যারা নাকি জাকাতের মালটা উসুল করে ওঠায় তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এবং ওই সমস্ত লোকদের জন্য যাদের অন্তরকে আকর্ষিত করতে হবে, অর্থাৎ নও মুসলিম একটা মানুষ নতুন মুসলমান হয়েছে, সে সম্বলহীন হয়ে গেছে, এখন তার মনটাকে আকর্ষিত করার জন্য জাকাতের ফান্ড থেকে তাকে দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়াফির রিকাব এবং কৃতদাস মুক্ত করার জন্য, ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ আদায়ের জন্য জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াবিনিস সাবিল এবং যারা মুসাফির। তো এখানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর লোকদের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর লোকদের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে 6 প্রকারই হলো দরিদ্র, আর 2 প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং মুসাফির। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা জিহাদ করে তাদের পরিবার পরিজন কে চালাবে? তাদেরকে জাকাতের ফান্ড থেকে তাদের পরিবার পরিজনের ভরণ পোষণ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তা থেকে তোমরা কি করো? জাকাত দাও, খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা বের করেছি তা থেকে তোমরা কি করো? ফসলাদি থেকে দান করো, সাদাকা করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতকে বাস্তবায়নের জন্য তিনি 12 জন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব লোককে জাকাতের সম্পদ ওঠানোর জন্য নিয়োজিত করেছেন। 15টি গোত্র থেকে 12 জন উল্লেখযোগ্য সাহাবীদেরকে তিনি নিয়োজিত করেছেন জাকাতের সম্পদ ওঠানো এবং বন্টন করার জন্য। জাকাত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বহু কল্যাণ সাধিত হবে। যারা অনাহারে আছে, বিধবা, বৃদ্ধ মহিলা পুরুষ, যারা নাকি আজকে দেখা যায় বৃদ্ধাশ্রমে তাদেরকে সন্তানরা রেখে দেয়, এরকমটা আর করতে হবে না। তাদেরকে যদি সন্তানাদিরা নেওয়ার মতো তাদের সামর্থ্য না থাকে, তাহলে রাষ্ট্রপক্ষ জাকাত থেকে তাদের সব কিছু ভরণ পোষণ দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে এতটা শক্তিশালী কাঠামো গড়ে তুলেছেন যে আজকের আধুনিক জামানায় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রাতিষ্ঠানিক রূপরেখাকে অনুসরণীয় আমরা যদি আজ ফলো করি, তাহলে আজকে সুন্দরভাবে পুরা দেশ ও সমাজ সব কিছু সুন্দরভাবে গঠন করতে পারব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায়।
যারা নাকি সম্পদের জাকাত দেয় তাদের যে অকল্যাণ রয়েছে, রোগ ব্যাধি, বালা মুসিবত এবং বিভিন্ন অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা থাকে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, তাদের সম্পদের মধ্যে বরকত দান করেন। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আম্মা আউয়ালু সালাসিন ইয়াদখুলুনান নার ফাআমিরুন মুসাল্লাতুন ওয়া যু সারওয়াতিন মিন মালিন লা ইউআদ্দি হাক্কাল্লাহি ফি মালিহি ওয়া ফাকিরুন ফাজুরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, প্রথম যে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে প্রথম যেই 3 ব্যক্তি প্রবেশ করবে তাদের মধ্যে অন্যতম একজন হলো স্বৈর শাসক এবং তার প্রশাসন ব্যবস্থা। স্বৈরাচারী হাসিনা এবং তার প্রশাসন, বর্তমানে যারা স্বৈরাচারী প্রশাসন ব্যবস্থা রয়েছে, যারা দিনদার আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার করে, জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা হেয় প্রতিপন্ন করে, জুলুম করে, অত্যাচার করে, এই সমস্ত স্বৈর শাসক এবং তাদের প্রশাসন ব্যবস্থা লোকগুলা সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যে নাকি জাকাত দেয় না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, সে সম্পদশালী হয়েছে কিন্তু সে সম্পদের কী করে না, জাকাত আদায় করে না। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে নাকি গরিব হয়ে সে পাপাচারে লিপ্ত থাকে, সে গরিব অসহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করবে এবং সঠিক পথে থাকবে না, সে গরিব হয়ে আরও উল্টা পাল্টা। তো জাকাতের ফলে সম্পদশালী মুসলিমদের মনের মধ্যে যেই সম্পদের লালসা সেটা আর থাকে না। আজকে দেখেন আমাদের দেশের মধ্যে সম্পদশালীরা দিন দিন কীভাবে সম্পদশালী হবে, এর লালসা, এর দুর্নীতি, কিভাবে দুর্নীতি করে কোটিপতি হবে, আরও হাজার কোটি টাকার মালিক হবে, বিশ্বের মধ্যে ধনাঢ্য হবে, সুইস ব্যাংক এ জাতীয় ব্যাংকগুলোর মধ্যে তাদের টাকা রাখতে পারবে, বিদেশের মধ্যে বাড়ি গাড়ি করতে পারবে, সেগুলো নিয়ে লালসা থাকে। জাকাত প্রদানের ফলে সম্পদশালীদের মনের মধ্যে সম্পদের লালসা থাকে না। আজকে আমাদের দেশের মধ্যে দেখেন সম্পদের লালসায় চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, মানুষকে হত্যা করছে, কিভাবে লুটে পুটে হাজার কোটি টাকার মালিক হবে, ধনাঢ্য হবে, নাম্বার 1 ধনী হবে, সেই চিন্তা করে বিদেশের মধ্যে বাড়ি গাড়ি করবে, সেই চিন্তা চেতনায় লালনায় তারা আজকে সম্পদশালী হচ্ছে, দেশের টাকা পয়সা দুর্নীতি করছে, মানুষকে মারধর করে পর্যন্ত টাকা পয়সা নিয়ে যাইতেছে। যদি জাকাত ব্যবস্থাপনা থাকতো তাহলে আজকে এই দুর্নীতি হতো না, তাদের মধ্যে এই লালসা থাকতো না। কারণ ইসলামের মধ্যে জাকাত ওই সমস্ত সম্পদের উপরেই বর্তায় যেই সমস্ত সম্পদগুলো কী করা হয়, অতিরিক্ত অর্জিত হয়, তখন আর এগুলো থাকতো না এবং সম্পদশালীদের মধ্যে গরিব দুঃখী মানুষদের প্রতি তার একটা সচেতনতা আসে। তাদের অঢালা সম্পদ হওয়ার কারণে তাদের সম্পদ থেকে কিছু অংশ নিয়ে গরিব দুঃখীদের মধ্যে ইসলামী ইমারা কী করা হয়, বন্টন করে দেওয়া হয়। জন্য সম্পদশালীরা গরিব দুঃখী অসহায় মানুষদের কি ব্যাপারে সচেতনতা অবলম্বন করে। এই গণতন্ত্রের মধ্যে দেখা যায় একটা মানুষ আঙুল থেকে কলা গাছে পরিণত হয়, আবার অন্য মানুষগুলা যেগুলা দিন এনা দিন খাইতেছে তারা দিন দিন আরও কিস্তি এমনি সেমনি বিভিন্নভাবে তাদের থেকে আরও চুষে বেড়ায়। ইসলামী ইমারাতের মধ্যে এই সমস্ত বৈষম্যের কোনো ঠাঁই নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বৈষম্য রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য। যারা সম্পদশালী এবং টাকার জোর আছে, মানুষের জনবল আছে, তাদের দাপট, অন্য মানুষদের উপর জুলুম অত্যাচার চলে। কিন্তু ইসলামের মধ্যে এই জাতীয় বৈষম্যের কোনো সুযোগ নাই, সকলে সমান মর্যাদায় এবং ইসলামের নীতি আদর্শকে সামনে রেখেই চলতে হবে, ফিরতে হবে। তাই ইসলামিক সমাজ ব্যবস্থার মধ্যে মূল উদ্দেশ্য হলো দরিদ্রতা দূর করা। এজন্য জাকাতের সম্পদরা যেই কোনো বিষয়ে এটাকে বন্টন করা যায় না। 8 যে শ্রেণী কোরআনের মধ্যে উল্লেখ আছে, সেই 8 শ্রেণীর মধ্যেই জাকাতের সম্পদরা বন্টন করা হয় এবং গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়। জাকাতের মাধ্যমে মানুষের ধনী গরিব সকলেই মিলেমিশে সুন্দরভাবে সুখী সমাজ গড়ে বসবাস করার এক অনন্য উপায় রূপান্তরিত হয়। তাই দরিদ্রতা দূরকরণের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো জাকাত। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, বেইজিং বলেন, হোয়াইট হাউস, রেড হাউস, যত আছে জাতিসংঘ, কেউ আজও পর্যন্ত পৃথিবী থেকে দরিদ্রতা দূর করতে পারে না। একমাত্র ইসলামী ব্যবস্থাপনাই একমাত্র পারে দরিদ্রতা সমাজ এবং রাষ্ট্র থেকে দূর করতে। তাই অন্যতম
এই জাকাতকেই প্রতিষ্ঠা করতে হবে এবং খেলাফা প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রকে কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করে গণতন্ত্রের সুদভিত্তিক ইকোনমি কবর রচনা করার মধ্যেই ইসলামী ইকোনমির সফলতা রয়েছে।